ধরেই কথা বলছি, সেটা হলো এই যে হরমুজ প্রণালী আমেরিকা দখলে নেবে। এটা এখন ডোনাল্ড ট্রাম্প প্রায়ই বললেন। এই পর্যন্ত বোধহয় ২ টা স্টেটমেন্টে উনি বলেছেন ট্রাম্প যে আমরা হরমুজ প্রণালী দখলে নেব। হরমুজ প্রণালী দখলে নেবে। কিন্তু ইরান কিন্তু এটা আগে থেকেই জানতো যে যুদ্ধ যদি শুরু হয় তাহলে আমেরিকা হরমুজ প্রণালী নিজের নিয়ন্ত্রণে নিতে চেষ্টা করবে ইসরায়েলকে নিয়ে। এবং সেইজন্য যেটা ইরান আগেই করেছে এটা তথ্য নির্ভর। যে ইরান হরমুজ প্রণালীর পানির নিচে টানেল তৈরি করে সেখানে মাইন ফিট করেছে। হুম, সুতরাং মাইনগুলো এরকম, সবচেয়ে বড় কথা এই মাইনগুলো অত্যন্ত ভয়ানক এবং যেই মাত্র আমেরিকা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তার স্ট্রংগেস্ট এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে আসবে অথবা অন্য কোনো ডিভাইস নিয়ে আসবে অথবা মিনি নিউক্লিয়ার ডিভাইসও নিয়ে আসতে পারে, সেটা মাথায় রেখেই ইরান কিন্তু পানির হরমুজ প্রণালীর পানির নিচে টানেল তৈরি করে সেখানে মাইন করে মাইন পেতেছে। হুম, এটা অত্যন্ত ভয়ানক এবং আমার যেটা মনে হয় যে গত কাল থেকে আমেরিকা এটা জেনে গেছে যে হরমুজ প্রণালীর প্রোটেকশনের জন্য ইরান আগে থেকেই হরমুজ প্রণালীর পানির তলদেশে টানেলে তারা মাইন ফিট করে রেখেছে। হুম, এখন থেকেই গতকাল থেকে ট্রাম্প আর এরকম খুব উচ্চবাচ্য করছেন না। তো আমার মনে হয় যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেওয়ার যদি কোন রকম কৌশল বা শক্তি ইরান ইরানের কাছ থেকে নিয়ন্ত্রণে নেবে আমেরিকা ইসরায়েলের সাহায্যে, সেটা হবে ক্যাটাস্ট্রফি, অত্যন্ত ক্যাটাস্ট্রফিক হবে, ডিসাস্টার হবে। কারণ ইরান মরণপণ যুদ্ধে লাগবে, এলো ইরানের পক্ষ থেকে বললাম। এবার আসেন হুম, রাশিয়া এবং চায়না। হুম, হরমুজ প্রণালী আমেরিকা যদি কন্ট্রোলে নেয় ১ ফোঁটা তেল পাবে, আর চায়না এবং রাশিয়া, বিশেষ করে চায়না কিভাবে চলবে? রাশিয়ার তো তেল আছে, রাশিয়ার নিজের ভূখণ্ডে তেল আছে, চায়নার তো ১ ফোঁটা তেলও নাই। তো হুম, চায়না is completely depending on the oil that is being shipped, that that is getting shipment through Hormuz প্রণালী। আপনি বুঝতে পারছেন তো? তাইলে চায়না তো মরিয়া হয়ে ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স চায়না কনফার্ম করবে যুদ্ধক্ষেত্রে। সরাসরি যুদ্ধক্ষেত্রে চায়না। তখন চায়না এখন যেটা করছে, যেটা একটা ডিপ্লোম্যাটিক ওয়েতে করছে, কিছুটা গোপনীয়ভাবে করছে বা অলিখিতভাবে করছে, অদেখাভাবে করছে, তখন তো সরাসরি চায়না ওয়ারফিল্ডে নামবে। ইতিমধ্যেই চায়না বোধহয় তার শিপ পাঠিয়েছে যেটা শুনেছি। এখন এটা হুম, আমি আরেকটু হ্যাঁ, একটা চেক আউট করব। একটা হুম, শিপ পাঠিয়েছে জাস্ট ফর ডেটারেন্স। হরমুজ প্রণালীর দিকে পাঠিয়েছে এবং অ্যারাবিয়ান সি এর দিকেও গেছে। ২ টো শিপ বোধহয়। একটা হরমুজের দিকে গেছে, একটা অ্যারাবিয়ান সি এর দিকে গেছে। চাইনিজ থেকে। চায়নার তো এখন আপনি মরণপণ যুদ্ধে নামতে হবে। সুতরাং আমি যেটা মনে করি ডোনাল্ড ট্রাম্পের মাথায় যদি একেবারে বিন্দুমাত্র কোনো স্বাভাবিকতা থেকে থাকে, ডোনাল্ড ট্রাম্পের বোধশক্তি যদি একবারের লোপ না পায়, তাহলে হুম, হরমুজে যাবে। হরমুজে গেলেই কিন্তু এই বর্তমান যে আপনার যে যুদ্ধ চলছে যে চিত্রটা, এই চিত্রটা এসকালেটেড হবে এবং এটা অনেক দূর ছড়িয়ে যাবে। ইতিমধ্যে যেমন ধরেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছিলেন আরব দেশগুলোকে মধ্যপ্রাচ্যে যে আপনাদের ভূখণ্ড থেকে যদি ইরানের দিকে কোনো আক্রমণ না আসে তাহলে আমরা আপনাদেরকে আক্রমণ করব না। কিন্তু এটা রাখতে পারেন এই কথা। এই যে খণ্ড বিখণ্ড এবং বিধ্বস্ত হয়ে গেছে আমেরিকার যে ইয়েগুলো, আপনার সামরিক স্থাপনাগুলো, এগুলোর থেকেই কিন্তু বিভিন্নভাবে মিসাইল চার্জ করে আপনার ইরানের দিকে এবং করতে পরে আজকে তো দেখেন, আজকে তো ইরান সাংঘাতিকভাবে রিটালিয়েট করেছে, এটার উত্তর দিয়েছে এবং পেজিশকিয়ান অর্থাৎ ইরানিয়ান অথরিটি কথা ফিরিয়ে নিয়েছে যে আমরা বলেছিলাম আপনাদের ভূখণ্ড থেকে যদি কোনো আক্রমণ না আসে তাহলে আমরা আক্রমণ করব না, কিন্তু এই কথা তো আরব রাখতে পারে না। অর্থাৎ সৌদি আরব, কুয়েত, কাতার, হ্যাঁ, আরব আমিরাত বলে নাই, ওমান বলেন রাখতে পারে নাই, তো বাহরাইন রাখতে পারে নাই, যার ফলে আজকে ইরান আক্রমণ করেছে, ইরান বাহরাইনে আক্রমণ করেছে, তারপরে আপনার ইরাকে আক্রমণ করেছে এবং ওমানে আক্রমণ করেছে। হুম, সুতরাং একটা জিনিস সত্যি, এই জিনিসের প্রভাব কিন্তু আমি জি, আপনাকে বলি আমেরিকা থেকে একটা গোপনীয় প্রস্তাব এসছে সিজ ফায়ারের। হুম, আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটা প্রস্তাব দিয়েছে ইরানকে যে তোমরা সিজ ফায়ার করো। তো ইরান বলেছে যুদ্ধ আমরা শুরু করিনি,
সিজফায়ার আমাদের দায়িত্ব না। হ্যাঁ, যুদ্ধ আমরা শুরু করিনি, শেষ কখন করবে এটা আমাদের ইচ্ছার উপরে নির্ভর করবে। ট্রাম্পের কথায় আমরা যুদ্ধ শেষ করব না, আমরা যুদ্ধ কন্টিনিউ করব। আর ইরান সাথে শর্ত জুড়ে দিয়েছে 4টা। নাম্বার 1, ইরানের উপরে যে এই বছরের পর বছর, দশকের পর দশক যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আমেরিকা দিয়ে রেখেছে, এটা উইথড্র করতে হবে। 1। 2 নম্বর, আপনার ইসরায়েলি প্যালেস্টাইনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। 3 নম্বর, হিজবুল্লাহকে একটা বৈধ প্রতিষ্ঠান অর্গানাইজেশন হিসেবে স্বীকৃতি দিতে হবে। বুঝতে পেরেছেন? আর যেহেতু ইরান আক্রমণ করেনি, আমেরিকা আক্রমণ করেছে এবং ইসরায়েল আক্রমণ করেছে, তাহলে আমেরিকা এবং ইসরায়েলকে ক্ষমা চাইতে হবে, সাথে যুদ্ধের ক্ষতিপূরণ স্বরূপ $4 বিলিয়ন দিতে হবে ইরানকে। এই শর্ত জুড়ে, আদারওয়াইজ যুদ্ধ চলবে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প বলে সর্বোচ্চ মারণাস্ত্র ব্যবহার করব। সর্বোচ্চ মারণাস্ত্র কি ব্যবহার করবে এটা তো আমরা বুঝি, এটা হলো নিউক্লিয়ার পাওয়ার। নিউক্লিয়ার পাওয়ার যদি আমেরিকা আপনার ব্যবহার করতে চায়, তাহলে এই রকম প্রস্তুতি যখন হবে, সেখানে গত রাত্রে একটা নিউজ পেলাম যে জর্জ গ্যালওয়ে, আপনার দেশের লোক, মানে ইংল্যান্ডের জর্জ গ্যালওয়ে, ব্রিটিশ পার্লামেন্টের প্রাক্তন সদস্য ছিলেন, আগে লেবার পার্টি করতেন, এখন নতুন একটা ইন্ডিপেন্ডেন্স না কি পার্টি যেন একটা করেছেন। উনি very বিবেকবান মানুষ। উনি বলেছেন যে যেই বিমানে আপনার নিউক্লিয়ার পাওয়ার অর্থাৎ নিউক্লিয়ার বম ক্যারি করা হয়, সেই বিমানকে উনি খবর পেয়েছেন যে সেই বিমান আমেরিকা থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে। সেই জন্য উনি গেস করেছেন যে আমেরিকা ইজ টেকিং প্রিপারেশন এক্স্যাক্টলি টু ড্রপ অ্যাটম বম অন ইরান। যদি তাই হয়, এখন পর্যন্ত খবরটা সত্যতা পুরোপুরি আসেনি, যদি তাই হয় তাহলে আমেরিকা যদি সেটাই করে থাকে যে তাদের নিউক্লিয়ার বাহিত বিমান মধ্যপ্রাচ্যের দিকে পাঠাচ্ছে, তার মানে তারা প্রিপারেশন নিচ্ছে নিউক্লিয়ার অ্যাটাক করার জন্য, তাহলে এটা রাশিয়া এবং চায়নার চোখে এটা ধরা পড়বে, তাদের রাডারে ধরা পড়বে, তাদের স্যাটেলাইটে ধরা পড়বে, সাথে সাথে ইরানকে যা দেওয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিবে, ইন্টেলিজেন্স ইনস্ট্রাকশন। ইরানের কাছে তখন, ইরান বুঝতেই পারেন, ইরান তখন তার একই লেভেলের বোমা বিস্ফোরণ করবে।